লোভ। আসলে বাইনারি ট্রেডিংটা আমাদের মাইন্ডসেটে এমন ভাবে সেট করে ফেলছে যে আমরা মনে করি যে এখানে আসলে আমরা কোটিপতি হবো, কিন্তু আসলে এখানে এসে সবাই ফকির হচ্ছে। এর পিছনে সবচেয়ে বড় কাজ করতেছে হচ্ছে লোভ। আমরা এত বেশি লোভী, আমরা একটানা 3 দিন $5 করে প্রফিট করলে 4 দিনের বেলায় আমাদের টার্গেট $10 চলে যায়। মানে আমরা নিজের টার্গেটে আর থাকতে পারি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি বলো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের কি মিট আপ ক্লাস, তাই তো? জি। জি স্যার। কেমন গেল আপনাদের এই কয়দিন? ট্রেডিং কে কেমন করলেন? কি অবস্থা কার? স্যার, এই কদিন মানে সন্ধ্যার সময় চেক করতে বসি তো, তাই মানে এমন একটা অবস্থা হয় যে 10টা ট্রেড করলে ধরুন 5টা ট্রেড 5টা লস এভাবে চলতেছে। মানে প্রত্যেকটা দিন এমনই হচ্ছে এখন। সারাদিনে কয়টা সেশন করেন? সারাদিনে একটাই করি স্যার, কারণ সকাল থেকে কাজে থাকি তো। কয়টা থেকে কয়টা? এই ধরেন আমি তো স্যার আপনাকে বলছি যে আমি রাত্রে আসার পর থেকে কাজে থাকি, রাত্রে কাজ করে এসে 10টা 11টা বাজে ঘুমাই, সকালে আবার কাজ করি, ধরুন ফ্রি হই 2টা বাজে, তারপর থেকে একটু রেস্ট করি, তারপর সন্ধ্যাবেলা একটু চেক করতে বসি, 1 ঘন্টা সময় দিই, 2 ঘন্টা, তারপর আবার কয়টা কাজে থেকে যাই কয়টা আর কি। আমার সময় দেয়, আমার বলেন যে এই কয়টা থেকে এই কয়টা আনুমানিক। মাগরিবের পর থেকে এসার সময় পর্যন্ত। আচ্ছা, এই সময়টা ম্যাক্সিমাম টাইম হচ্ছে ইয়া থাকে, নিউজ থেকে, জি। এর মার্কেটে। আপনি সাড়ে আচ্ছা সাতটার স্যার, পর, আরেকটা এই জানতে সাড়ে চাই সাতটা স্যার। থেকে 9:30 এই সময়টাকে চুজ করেন, আপনার উইনিং রেশিও আরো বাড়বে। জি স্যার, স্যার আরেকটা বিষয় কি, এখন বর্তমানে মানে এমন ভাইরাসের মতো যে ছড়াচ্ছে বিষয়টা, যে কোয়ার্টার স্ক্যাম করতেছে, এই সে আরো বেশি হচ্ছে, যে বড় বড় যারা ইয়ে আছে, ক্রিয়েটর গুলো আছে, ওরা এটা আমি বলছে যে আমি অলরেডি আমার গ্রুপে আমি বলতেছি, আমি বলি। মেম্বারদের জন্য, আমি আমার গ্রুপের মেম্বারদের জন্য অলরেডি ক্লিয়ার করে দিছি যে এটা কি হইতেছে। সো হ্যাঁ এইটা নিয়ে স্যার, ওটা তো বুঝতে পারছি। এখানে কথা হচ্ছে যে মানে তারা এখন মানে এমন ভাবে মানুষের মাইন্ডটা সেট করতেছে যে বলতেছে এখানে নাকি যাদের ব্যাকগ্রাউন্ড মানে ফিনান্সিয়ালি যাদের ব্যাকগ্রাউন্ড ভালো না, তারা এখানে টিকতে পারবে না। কারণ আমরা অধিকাংশ যারা ট্রেড করতে চাইতেছি, আমরা গরিব ঘর থেকে বিলং করি, এবং আমরা চাই যে আমাদের ফ্যামিলির চিত্রটাকে আচ্ছা, পাল্টাতে, কিছু একটা শিখে। কিন্তু তাদের এই ডিমোটিভেশনাল যে কথাগুলো শুনে ভাই, মানে আস্থা হারায় ফেলতেছে, এমন একটা অবস্থা আর কি, এটা ডিমোটিভেট হচ্ছে যে ভাই এগুলো। এটা কি আজকে নতুন? এটা আপনারা শোনেন নাই? আমি কি বলছিলাম যে বাইনারি ট্রেডিং এর উইনিং রেশিও সর্বোচ্চ 5% থেকে সর্বনিম্ন 2% আর কি। এটা হচ্ছে বাইন্যান্সের, ইয়া সরি, বাইনারি ট্রেডিং এর উইনিং রেশিও। সো এই যে জি। বলছি যে 95 থেকে 98% লোক এরা লস করবে। আচ্ছা, এই লোকগুলো কি আমরা না, না বাইরের লোক? জি। আমি আমরাই। আমার প্রত্যেকটা কোর্স থেকে শুরু করে প্রত্যেকটা ক্লাসে আমি ট্রাই করি আপনাদের বোঝানোর জন্য যে এইখানে মানুষ 95 থেকে 98 জন লোক লস করবে। এই সেক্টরটাই এমন, আপনাকে বুঝতে হবে। এইখানে আপনি যদি টিকতে চান তাহলে আপনার মানে কি রকম মানে মন মানসিকতা নিয়ে এই সেক্টরে আসতে হবে, একটু নিজেকে আগে বুঝান। যে যেখানে উইনিং রেশিও অনলি 2 থেকে 5%, সেইখানে আপনি নিজে টিকে থাকতে হলে আপনাকে কি করতে হবে? ওই পরিমাণ ইফোর্ট আপনারা কয়জন দেন? সবাই আসেন এখানে শেখার আগে টাকা কামানোর জন্য। তো টাকা কামাইতে আমি গিয়ে তো টাকা উল্টা একমত লস ভাই। করবেন, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক তো কিছু না। তো লস এখানে হবে, কিন্তু লস এটা আপনার হাত দিয়েই হবে, প্রফিটও আপনার হাত দিয়ে দেবে। আমার কথা হচ্ছে যে যারা বলতেছি আপনার, আমার কথা হচ্ছে আপনি আগে নিজে সময় দেন, নিজে শিখেন, শিখার পরে
আপনি এরপরে ইনভেস্টমেন্ট করেন, সম্পূর্ণ ইনভেস্টটাই হবে আপনার নিজের হাত দিয়ে। যদি নিজের হাতে জি ইনভেস্টমেন্ট হয় তাহলে আপনি, ওরা যে লসের কথা বলতেছে, যে লুজার হওয়ার কথা বলতেছে, এটা আপনি হবেন না। আমার কথা, আমার কমিটমেন্ট মেনে আজকেই ট্রেনিং এ শুরু করছে কেউ, সে যদি আমার ফুল কমিটমেন্ট মেনে ফুল একটা কোর্স কমপ্লিট করে সে যদি বাইনারি ট্রেডিং এ যায়, বাইনারি যে প্রাইস অ্যাকশন শিখবে সে বাইনারি, ফরেক্স, ক্রিপ্টো সব জায়গায় ট্রেড করতে পারবে। বিষয়টা একেবারেই মানে প্রাইস অ্যাকশন যদি কেউ জানে, তো সে বাইনারি জি ট্রেডিং এ গেলে সে যদি লসও করে, তার একটা লস হওয়ার একটা লিমিটেশন থাকবে, যেটা তার লাইফে বড় ইম্প্যাক্ট আসবে না। কিন্তু সে যদি না বুঝে এখানে ইনভেস্ট করে, না জেনে না বুঝে, মার্কেট না বুঝে, এখানকার পরিবেশ পরিস্থিতি, এই যে লাস্ট যে অষ্টম ব্যাচের প্রথম ক্লাসটা যেটা দিছি, এইটা যদি কেউ দেখে যদি রিয়েলাইজ না করতে পারে যেখানে কি হবে ভয়াবহতা, তাহলে তার জন্য এটা বিপদ, একেবারে কঠিন বিপদ। সে গরিব থেকে আসুক, বড় লোক থেকে আসুক, যেখান থেকে মন চায় সেখান থেকে আসুক, সে এখানে টিকতে পারবে না। আপনি যে স্যার এখানে বলছিলেন না যে ধার করে দেনা করে ইয়ে করে লস রিকভারি করে, যে আপনি আমাকে 1,000 টাকা দেন, আমি এখান থেকে লস করে আপনাকে 1,500 টাকা দিব। এগুলো সবকিছু স্যার ম্যাক্সিমাম আমাদের সাথে ঘটছে, ইভেন আমার সাথেও ঘটছে এটা। যে আমি যখন প্রথমে আমি এখানে সিগন্যাল থেকে যাই, সিগন্যালে লস করার পর আমি প্রতিজ্ঞা নিই যে আমি শিখবো। তো শিখার পরে কিছু 4-5টা ক্লাস করার পরে আপনার ইউটিউবে এখান থেকে যে একটা কনফিডেন্স চলে আসে, না আমি তো এখন ভালো প্রফিট করতে পারি। তো 1-2 বার প্রথমবার ডিপোজিট করে $10 ওটাকে প্রায় 2 গুণ করছি, 3 গুণ ও করছি। তো ওটা লস করার পরে আবার একবার ডিপোজিট করছি, ওটাও 2 গুণ 3 গুণ করছি। তারপরে ওটা লস করার পরে আবার মানে চিন্তা করলাম যে না, এবার স্টপ লস মেনে তারপরে মানে ট্রেড করব। তারপরে আবার এরকম $2 $3 এরকম টার্গেট রেখে $5 টার্গেট রাখছিলাম, এরকম 3 দিন করছি। 3 দিনে $15 করছি, 4 দিনের দিন অ্যাকাউন্ট লস। তো 5 দিনের দিন আমি আরেকজনের কাছ থেকে হাওলাত নিই, তারপরে বললাম যে আমাকে আপনারা 1,000 টাকা দেন, আমি তারপরে আপনারা এখান থেকে প্রফিট করে দিব। এবং ওইটাও আমার লস যায় একদম। তারপর থেকে আমি সবকিছু বাদ দিয়ে তো ভালোভাবে শেখা ধরলাম। 4 মাস হচ্ছে। আগে আগে শিখেন তারপরে। আচ্ছা, এমডি ইসলাম কিছু বলবেন ভাই, বলেন। ভাই আমি মূলত 7 মাসের মতো ট্রেডিং শিখেছি। শেখার পরে এর আগেও ডিপোজিট করছিলাম, লস করা আছে। কিন্তু এই 7 মাস ধরে এর ভিতরে 3-4 মাস আর ডিপোজিট করিনি। এখন আপনার এই পুরো ক্লাসটা আমি করলাম, হ্যাঁ। মানে আমি একদিন ভিডিও দেখছিলাম, আপনি বলছিলেন যে পিয়ার্সিং লাইন, ডার্ক ক্লাউড কভার, এই ভাষাগুলো আমি বুঝতে পারছিলাম না। তখন মনে করলাম যে আমার মনে হয় কিছু শেখার ঘাটতি আছে। তারপরে আপনার এই সপ্তম ব্যাচে আমি অ্যাড আছে, আমি রোহান আর কি, এমডি রোহান হলদার, আমার 82 তো এই জন্য নাম। তারপরে আপনার এই ক্লাস করার পর ভাই এখন মূলত ভালো প্রফিট করতে পারছি। মানে 10টার ভিতরে 7-8টা উইন হয়, মানে 6টা তো হয়, এরকমই আর কি। তো লাইভ মার্কেটে রিয়েল ব্যালেন্সে আমি একটু করতে চাচ্ছি, এখন মাইন্ডসেটটা কেমন আসে। আচ্ছা, মাইন্ডসেট আপনি ছোট্ট অ্যামাউন্ট, আপনি টোটাল একটা হচ্ছে, এখনো যেহেতু সপ্তম ব্যাচ, আমি হচ্ছে মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট দিইনি। সো আমার কথা হচ্ছে যে আরো কিছুদিন ধৈর্য ধরুন, অল্প কিছুদিন। আমি পুরো কোর্সটা শেষ দেই, আপনারা শেষ করেন, মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট গুলো শেষ করেন। রিস্ক আগে বোঝেন যে হুম। এখানে আমার কতটুকু রিস্ক নিতে হবে, রিস্ক এন্ড রেওয়ার্ড। পৃথিবীটাই এরকম। আপনারা যদি লাস্ট চিন্তা করেন যে ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের হচ্ছে ইলেকশন প্রচারণায় সে যেটুকু ইফোর্ট তার জায়গা থেকে দিছে, তার কয়েক গুণ, শুধু ডোনাল্ড ট্রাম্প এখানে মানে বিজয়ী হওয়ার পর পরে তার কয়েকশো গুণ তার হচ্ছে মানে প্রফিট বা তার ক্যাপিটাল বেড়ে গেছে। এটার কারণ কি, সে রিস্ক নিছে, এখানে ইনভেস্ট জায়গা বুঝে, রিস্ক বুঝে সে রিস্ক নিছে এবং এটার পরিবর্তে সে রেওয়ার্ড পাইছে। এখন আপনি শেষ করেন, আগে বোঝেন যে এখানে কতটুকু রিস্ক আপনার নেওয়া পর্যন্ত মানে প্রয়োজন, আপনি কতটুকু ইফোর্ট নিতে পারবেন, এরপরে আপনি হুম। রেওয়ার্ড, আপনি কতটুকু এখান থেকে প্রফিট চান। লোভ, আসলে বাইনারি ট্রেডিংটা আমাদের মাইন্ডসেটে এমন ভাবে সেট করে ফেলছে যে আমরা মনে করি যে এখানে আসলে আমরা কোটিপতি হবো, কিন্তু আসলে এখানে এসে সবাই ফকির হচ্ছে। এর পিছনে সবচেয়ে বড় কাজ করতেছে হচ্ছে লোভ। আমরা এত বেশি লোভী, আমরা একটানা 3 দিন $5 করে প্রফিট করলে 4 দিনের বেলায় আমাদের টার্গেট $10 চলে যায়। মানে আমরা নিজের টার্গেটে আর থাকতে পারি না। তো এই জায়গাটা এই যে এই ঘাটতিটা, এটাই কিন্তু তারা কিন্তু হচ্ছে এই ব্রোকার গুলো আমাদের জানে।
যে জানি যে আমরা এরকম করব, আমাদের স্বভাবগত বৈশিষ্ট্য, আর এইটাকে কাজে লাগায় তারা বাইনারি ট্রেডিংটা মূলত আনছে। তো নিজেকে ভাই কন্ট্রোলিং সবার আগে বুঝতে হবে যে হ্যাঁ, আমি কিভাবে নিজেকে কন্ট্রোল করতে পারবো, আমি কিভাবে নিজেকে ধরে রাখতে পারবো। ট্রেডিং এ প্রফিট করা সহজ, আমি বলি প্রফিট করা সহজ। আপনি চোখ বন্ধ করে কিছু না জানলেও অনেক সময় দেখা যাচ্ছে যে যারা শিখছেন তাদের মাঝে মাঝে কিছু করেছে, আসার আগে তারা যখন শুরুতে না বুঝে ট্রেড করছে যে এরপর এটা গ্রিন হবে, তারা 50%-এর বেশি উইন করছে। সো এখানে প্রফিট করা আর প্রফিট ধরে রাখা দুটাই সম্পূর্ণ আলাদা জিনিস। এখন এটা একটা ব্যবসায়িক নিয়মে যদি আপনি নিতে পারেন, ইউ উইল বি সাকসেস। আর যদি না নিতে পারেন, তাহলে আজ হোক কাল হোক বা পরশু হোক, আপনি লুজার হবেনই। সো পুরোটা আগে শেষ করেন, রিস্ক রেওয়ার্ড বোঝেন, বোঝার পরে রিয়েল মার্কেটে রিয়েল সাইকোলজিটা সম্পূর্ণ আলাদা ডেমো থেকে। সো সেই ক্ষেত্রে রিয়েল মানি দিয়ে ছোট অ্যামাউন্ট দিয়ে আগে নিজের রিয়েল মানি দিয়ে নিজের ইমোশনটাকে কন্ট্রোলিং করে নিয়ে আসেন। এখন আপনি সব শিখছেন, ডেমো দিয়ে আপনার ভালো আসে, অ্যাকুরেসি আসছে, কিন্তু আপনি হুট করে রিয়েলে গেলে আপনার এই অ্যাকুরেসি মানে অনেক কমে যাবে, এবং আপনি ইমোশনাল হয়ে অনেক বেশি ওভার ট্রেডিং করতে গিয়ে ফুল অ্যামাউন্ট জিরো করে ফেলবেন, অথবা ভয় করবেন ট্রেড করতে গিয়ে, নিজের যেহেতু টাকা চলে যাচ্ছে, একটা দুটা লস হয়ে গেলে আপনি পুরো মানে সাইকোলজি আপনার ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন আপনার আর শিখে কাজে লাগবে না। মানুষের যখন লস হওয়া শুরু করে তখন তার জ্ঞান কাজে আসে না। এই কথাটা কে কে বিশ্বাস করেন? জি ভাই, একদম বিশ্বাস করি ভাই, ঠিক। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি এটা শেষ ভাইয়া করি, আর আমি কিছু একটু একটু শেষ করে তারপরে হচ্ছে করতেছি। সো আপনার জন্য হচ্ছে সাজেশন থাকতেছে যে আপনি আগে পুরো 7 ব্যাচটা শেষ করেন, যেহেতু আগামীকাল ক্লাস আছে ভাই আপনার। শেষ করার পরে ওই ভলিউমের ক্লাস অপেক্ষা করছি ভাই, ভলিউমের ক্লাসগুলো। আচ্ছা, ইনশাল্লাহ ওটা শেষ হওয়ার পরে আপনি আবার একেবারে রিস্ক রেওয়ার্ড নিয়ে তারপরে ওই যে বললাম যে ছোট রিয়েল মার্কেটে ছোট ছোট ইনভেস্টমেন্ট করেন, নিজেকে আগে কন্ট্রোলিং এ আনেন। এরপরে ক্যাপাবিলিটি কত ডলারের ট্রেডে আপনি ভয় ছাড়া ট্রেড নিতে পারেন, এই অ্যামাউন্টটা বের করেন। করার পরে ওই অ্যামাউন্টটাকে নির্দিষ্ট করে ধরে একটা মানি ম্যানেজমেন্ট ঠিক করেন, একটা রিস্ক ম্যানেজমেন্ট ঠিক করবেন, ডেইলি টার্গেট, প্রফিট টার্গেট, লস টার্গেট নিয়ে মার্কেটে ট্রেড করবেন, এবং প্রফিট হয়ে গেলে মার্কেট থেকে বের হয়ে যাবেন, লস হয়ে গেলে মার্কেট থেকে বের হয়ে যাবেন। এই অভ্যাসটা তৈরি করেন নিজের ভিতরে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, এরপরে আর কি, আছে এই যে আর কোনো প্রশ্ন আপনার আছে? প্রত্যেকটা ভিডিও, ভাই আপনার প্রত্যেকটা ভিডিওতে দেখি আজান দেয়, আপনি কি আসরের টাইমে ট্রেড করেন? না না, আমার ম্যাক্সিমাম সময় হচ্ছে আসরের টাইমে। ওই আমার যে ভিডিওটা আপনাদের জন্য আসে 5টার দিকে, সো এইটা আমি মূলত হচ্ছে আসরের পরে থেকে মাগরিবের আগ পর্যন্ত, অনেক সময় দেখা যাচ্ছে যে ভিডিও করতে করতে মাগরিবের আজান দিয়ে দেয়, শেষ করে দিয়ে আমি হচ্ছে এটা আমার মানে এডিটর গ্রুপে আপলোড দিয়ে দিই, আমি বের হয়ে যাই। সো এই টাইমটার ভিতরে আর কি আমি হচ্ছে ভিডিওর জন্য যে অ্যাপ তৈরি করি। আর আর ম্যাক্সিমাম সময় হচ্ছে যদি রিয়েল মার্কেটে ট্রেড করি, আমি হচ্ছে টাইম ফ্রেমটা রাখি 7:30 থেকে 9:30, এই 2 ঘন্টার ভিতরে। আচ্ছা আর আসসালামু আলাইকুম পরে, ভাইয়া, আমি সাইফুল ইসলাম। একবার প্রশ্ন করতে পারতাম? আচ্ছা বলেন। ভাইয়া, মার্কেটে যখন হচ্ছে একটা মোমেন্টাম তৈরি হয়, হ্যাঁ, মোমেন্টামটা তৈরি হচ্ছে এবং মোমেন্টামটা শেষ হচ্ছে, তো এই মোমেন্টামটা কিভাবে আইডেন্টিফাই করা যাইতে পারে যে আমি এখন থেকে মোমেন্টামটা শুরু হবে এবং একটা নির্দিষ্ট সময় পর্যায়ে শেষ হবে? এটা আপনি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সিকোয়েন্স দিয়ে শিখতে পারেন প্রথম। দ্বিতীয় হচ্ছে যে মার্কেটের টার্গেট বুঝতে হবে, যে একটা মার্কেটে সাপ্লাই জোন কোনটা আর ডিমান্ড জোন কোনটা, এইটা বুঝতে হবে। এরপরে বুঝতে হবে যে মার্কেটের টার্গেট, যে এই মার্কেটটা যে যাইতেছে আসলে এই মার্কেটটার টার্গেট কতটুকু। এটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটার মোমেন্টাম কোথায় শেষ হবে। এই যে টার্গেট, আপনি যখন টার্গেট ধরতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে মার্কেট কোন দিকে যাবে। আর যেটা বললাম যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সিকোয়েন্স, যে বায়ার অ্যাসেন্ডিং এ আছে নাকি সেলার অ্যাসেন্ডিং এ আছে, এই জিনিসগুলো যখন আপনি বুঝবেন তখনই বুঝতে পারবেন যে একটা মার্কেটের মোমেন্টাম কখন হয়, কখন আবার মোমেন্টাম লস করে। প্রাইস অ্যাকশন বুঝতে হবে, মোট কথা হচ্ছে। এটার কোনো ক্লাস আছে বস আপনার? অবশ্যই আছে, আপনি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সিকোয়েন্সের ক্লাসগুলো দেখেন। অ্যাসেন্ডিং থেকে শুরু করেন, যে কটা সিকোয়েন্স আছে মূলত আপনি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সিকোয়েন্সটা বুঝলেই এই মার্কেটের মোমেন্টামটা বুঝতে পারবেন, যে কে এখন মোমেন্টামে আসতেছে, কে মোমেন্টাম লুজ করতেছে। ওকে,
আচ্ছা, এইচপি সম্ভবত একটা আইডি ছিল, আপনি কিছু বলতে চাইছিলেন।